নমস্কার, কথার কোলাজে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় হায়দ্রাবাদের ভারতবর্ষের অন্তর্ভুক্তি। স্বাধীনতার সময় 1947 সালে, সে সময় ভারতের মধ্যে ছিল না হায়দ্রাবাদ। 1948 সালে 13ই সেপ্টেম্বর একে ভারতের মধ্যে আনা হয়। কিন্তু ব্যাপারটা যত সহজে বললাম তা তো হয়নি। হায়দ্রাবাদের নিজাম ছিলেন মীর ওসমান আলী, আর এই নিজামের সৈন্যরা রাজাকার বলা হতো। এরা বিভিন্নভাবে হায়দ্রাবাদের অধিবাসী হিন্দুদের উপর অত্যাচার করছিলেন, হত্যা করছিলেন, নানা সমস্যা তৈরি হচ্ছিল। এখন এইখানে পণ্ডিত জওহরলাল নেহেরুকে অনুরোধ করেন সর্দার বল্লভভাই প্যাটেল যে আমরা হায়দ্রাবাদকে ভারতের মধ্যে নিয়ে আসব। কিন্তু জওহরলাল নেহেরুর একটা শান্তিকামী মূর্তি ভারত সবসময় শান্তি, এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেয়, এরকম একটা বহিরাবরণ ছিল। জওহরলাল নেহেরু ভারতের আন্তর্জাতিক বিশ্বে শান্তিবাদী ভাবমূর্তিটা নষ্ট করতে চাইলেন না। তাই তিনি সর্দার বল্লভভাই প্যাটেল যেটা চেয়েছিল অত্যন্ত সহজেই হায়দ্রাবাদ দখল করা যায়, সেটার মধ্যে তিনি গেলেন না। তিনি বললেন যে আমরা আলোচনা করব, বিভিন্ন আন্তর্জাতিকভাবে কথাবার্তা বলবো, সব বলে টলে আলোচনার মাধ্যমে ওকে আমরা যা করার করব। কিন্তু বল্লভভাই প্যাটেল দেখলেন এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। আলোচনার মাধ্যমে এই জিনিসটা স্থিরীকৃত হতে দীর্ঘ সময় লাগবে। আর সর্দার প্যাটেলের কাছে এ খবরও ছিল যে রহমত আলী গোপনে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু সর্দার প্যাটেল দেখলেন যে ভারতের প্রায় মাঝখানে ওরকম একটা জায়গায় হায়দ্রাবাদের মতো একটা রাজ্য, সেটা ইসলামিক স্টেট হয়ে থাকবে বা পাকিস্তানের অংশ, এটা তো অসম্ভব। ভারতের নিরাপত্তা থেকে আরম্ভ করে সব কিছু বিঘ্নিত হবে তাতে। কিন্তু নেহেরু শান্তিবাদী মূর্তি রাখবেন, মোহনদাস করমচাঁদ গান্ধী শিষ্য, তিনি দ্রুত কোনো কাজ করবেন না, তার কাছে এসবই হঠকারী সিদ্ধান্ত। কিন্তু তার অমত ছিল না। কিন্তু আবার ওই কথার জালে, জানি না এটা অমত না থাকা কিনা, বলতে পারবো না। ঐতিহাসিকরা বলেছেন তার অমত ছিল না। এই সময় জওহরলাল কয়েকদিনের জন্য ইউরোপ ট্যুরে যান, প্রায় যেতেন। এই সময় ইউরোপ ট্যুরে যান। সর্দার প্যাটেল এই সময়টাকে কাজে লাগান। সর্দার প্যাটেল এই সময় ওর একান্ত সচিব, তার সঙ্গে কথা বলে ঠিক করেন যে হায়দ্রাবাদ সৈন্য মার্চ করাবেন। এবং সৈন্য মার্চ করাবেন বলতে তিনি জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, দুর্দ্বন্দ্ব প্রতাপ মিলিটারি অফিসার, এবং এই জয়ন্তনাথ চৌধুরীকে ভার দেন যে যাও। তখন যেহেতু জওহরলাল নেই এদেশে, সর্দার বল্লভভাই প্যাটেল তখন ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, আর মিস্টার মেনন ছিলেন তার সঙ্গে, তার একান্ত সচিব। এরা দুজনে মিলে প্ল্যান করলেন এই সময়টা কাজে লাগাতে হবে। সুতরাং বল্লভভাই প্যাটেল এই সময়টা কাজে লাগালেন। তিনি সরাসরি হায়দ্রাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং ওর রাজাকার বাহিনীর সঙ্গে একটা মুখোমুখি সংঘর্ষ তৈরি হলো। কিন্তু তাদের তো ক্ষমতার সম্ভবই নয় ভারতবর্ষের সামনে দাঁড়ানো। তারা আস্তে আস্তে পরাজয় স্বীকার করতে লাগলো এবং রহমত আলী উনি ভারত মুক্তি নিয়ে আর কোনো আপত্তি করলেন না, কারণ ওরা তো আর করার জায়গা নেই। সর্দার বল্লভভাই প্যাটেল জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠিয়ে দখল করে নিয়েছেন প্রায় পুরো হায়দ্রাবাদ, প্রায় না। 1948 সালের সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায় এইভাবে। কিন্তু এই সময়ে বামেরা প্রচণ্ডভাবে সাহায্য করেছিল।
বল্লভভাই মানে ভারতীয় বাহিনীকে তারা তথ্য দিয়েছিল তেলেঙ্গানা আন্দোলনে 1946 থেকে 1948 তাদের সঙ্গে হায়দ্রাবাদ ওই রাস্তাঘাট জঙ্গল সব তারা চিনত। তারা তথ্যের আদান প্রদান করে পরিপূর্ণভাবে সহায়তা করেছিল ভারতীয় বাহিনীকে। তারাও চেয়েছিল যে ভারতবর্ষের মধ্যে হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি হোক। হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্যাটেল ও নেহেরুর মধ্যে দৃষ্টিভঙ্গির তফাৎ ছিল। নেহেরু শান্তিপূর্ণ আলোচনার নামে কালক্ষেপ আর প্যাটেল এটিকে সময় নষ্ট করা বিপজ্জনক মনে করলেন। সর্দার প্যাটেল একক এবং সাহসী পদক্ষেপে তাই 1948 সালের সেপ্টেম্বর মাসে নেহেরু ইউরোপে গেলে কার্য নির্বাহী মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিলেনই। প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তার সচিব ভিপি মেনন পরিস্থিতি বুঝে দ্রুত সেনা অভিযান পরিচালনা করেন এবং এই সেনা অভিযানের দায়িত্ব দেন জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। বাঙালি গর্বে বুক ফুলে ওঠে, এনার মতো এফিশিয়েন্ট মিলিটারি অফিসার খুব কম জন্মেছে। হায়দ্রাবাদের নিজাম ও তার বাহিনী অত্যাচার, ভারতের নিরাপত্তার কথা ভেবে নেহেরু সামরিক অভিযান মেনে নিয়েছিলেন, কিন্তু যখন জানতে পারলেন যে হায়দ্রাবাদ এসে গেছে তখন তিনি ভীষণ বিরক্ত হয়েছিলেন, কারণ ভারতের ভাবমূর্তি নাকি নষ্ট হবে এতে। যাই হোক, যুদ্ধটা চলেছিল 1948-এর 13ই মে থেকে 13ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। বামপন্থীরা প্রচুর সাহায্য করেছিলেন, আগেই বলেছে, কিন্তু সমস্যা হলো হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর বামপন্থীদের সঙ্গে সম্পর্কটা জটিল হয়ে গেল। 48 সালের সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর বামেদের সঙ্গে জটিলতা দেখা দেয়। সিপিআই নেতৃত্বাধীন তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রাম চরম বিপর্যয়ের মুখে পড়ে। তখন বাম ও কমিউনিস্ট নেতারা ভারত সরকারের পুলিশ অ্যাকশন বা পরবর্তী সামরিক অভিযানের তীব্র প্রতিবাদ জানান। পুলিশ অ্যাকশন কেন না, এটাকে বলা হয়েছিল, এই যে মানে পুরো বিষয়টাকে অপারেশন পোলো বলা হয়েছিল, কারণ আন্তর্জাতিক চাপ আসতে পারে। আন্তর্জাতিক চাপ তখন তো একটা টালমাটাল চলছে, এই আন্তর্জাতিক চাপ এলে ভারত অসুবিধায় পড়বে, তাই এটাকে মিলিটারি দিয়ে আক্রমণ, এটাকে এইভাবে না ইন্টারপ্রেট করে বল্লভভাই প্যাটেলের অনেক দূরদৃষ্টি ছিল। তিনি একজন প্রকৃত মানুষ ছিলেন। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে চেহারা অন্যরকম হতো। তো সর্দার প্যাটেল এটাকে তার পুলিশ একটা দেখিয়েছিলেন যে পুলিশের দ্বারা আক্রান্ত, পুলিশ ব্যাপারটা পরিচালনা করছে, তাতে গুরুত্ব অনেকটা কমে গিয়েছিল। আচ্ছা, সিপিআই নেতৃত্বাধীন তেলেঙ্গানা সশস্ত্র সংগ্রামে বিপর্যয়ের মুখে পড়ে। বাম নেতাদের কথায় হায়দ্রাবাদে এই সামরিক অভিযান আসলে তাদের নেতৃত্বে ঘটা কৃষক বিদ্রোহকে দমন করাই ছিল ভারত সরকারের আসল উদ্দেশ্য। দেখুন, ব্যাপারটা পুরো পাল্টে দিল বামেরা। বলল যে ভারত সরকারকে আসল উদ্দেশ্য ছিল আমাদের আন্দোলন নষ্ট করে ফেলা। তেলেঙ্গানার সামন্তপ্রভুদের স্বার্থেই নাকি এই ভারত স্বার্থ রক্ষা করতে নাকি ভারত আক্রমণ করেছে এবং ভারত তাদের হয়েই স্বার্থ রক্ষা করেছে। তারা অভিযোগ করে অপারেশন পোলোর পর ভারত সরকার ব্যাপক আক্রমণ চালায় এবং হাজার হাজার কমিউনিস্ট কর্মী এবং সংগ্রামী কৃষক ভারতীয় বাহিনীর হাতে বন্দী হয়েছেন বা মারা গেছেন। এই জটিল পরিস্থিতির মুখে অবশেষে 1951 সালের 21শে অক্টোবর সিপিআই সশস্ত্র সংগ্রামের পথ প্রত্যাহার করে এবং পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করে। তাহলে এই তারা প্রথম দিকটা সাহায্য করলো। প্রথমত তো নেহেরুর একটা অনিচ্ছা ছিলই, তিনি খুব একটা চাননি। তিনি যদি ওই সময় না চলে যেতেন তাহলে শান্তি আলোচনা হচ্ছে নেহেরুর জীবদ্দশা পুড়িয়ে যেত, আলোচনা শেষ হতো না, হায়দ্রাবাদে আমাদের দেশে আসতো না। ওনার এই খেলা আমরা অনেক দেখেছি আগে। তারপরে দেখুন কত বাধা, তারপরে যদি বা উনি থাকলেন না, তখন বিষয়টা হয়ে গেল, প্রচণ্ড বিরক্তি প্রকাশ করলেন ফিরে এসে। এরপর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের সৈন্যবাহিনীকে সাহায্য করলো নানাভাবে, রাস্তাঘাট বলে, তথ্যের আদান প্রদান করে। কিন্তু যেই জিতলো তারা চাইলো যে ওই অঞ্চলটাকে তারা গ্রহণ করবে, তাদের কমিউনিস্ট শাসন। তো সম্ভব নয় তো সেটা ভারতের মধ্যে।
তারা অধিগ্রহণ করবে, তারা ওই বিষয় ওই জায়গাটার অঞ্চলটাকে রুল করবে। তো যখন সম্ভব হলো না, তখন তারা সঙ্গে সঙ্গে ভারতের বিপরীতে চলে গেল এবং গিয়ে বললো যে ভারতে এই আমি বললাম একটু আগে আপনাদের এই অসুবিধাগুলো করেছে। যাই হোক, এইভাবে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। জেনারেল চৌধুরীর মতো মানুষ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মানুষ আমাদের মধ্যে ছিলেন বলে চূড়ান্ত সর্বনাশের জায়গাগুলো থেকে আমরা সর্বনাশের কিনারা থেকে সরে এসেছি এবং হায়দ্রাবাদ আজ আমাদের। নমস্কার।